তো এতদিন পর্যন্ত সাজেশনগুলোতে আমরা মিলে গেছি, টেস্ট পরীক্ষা তো প্রচুর লোকের সাজেশন মিলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তোরা ত্রিকোণমিতি ছাড়া যদি আর কোনো চ্যাপ্টারের ওয়ান শট চাস বা আর কোনো চ্যাপ্টারের অঙ্কর সলিউশন চাস, আমাদেরকে অবশ্যই জানা, আমরা কিন্তু সেই সলিউশন প্রোভাইড করব। এবং তোরা যদি ক্লাস করতে চাস তাহলে আমরা কিন্তু লাইভ ক্লাসের ব্যবস্থা করতে পারি। তো অসমাপ্ত ওয়ান শটের আজকে পার্ট 2, কালকে কিন্তু পার্ট 1 হয়ে গেছে। কালকে আমি ত্রিকোণমিতির কোন পরিমাপ চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং ইচ্ছা ছিল যে কালকের ওই লেকচারটাতেই পুরোপুরি ত্রিকোণমিতির কোন পরিমাপটা আমি শেষ করে দেবো, বিকজ এটা ওয়ান শট ছিল। বাট আমরা নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করলাম নিজের ব্যর্থতার জন্য, যে আমরা পারলাম না যেহেতু একটা ওয়ান শট কমপ্লিট করতে আগের দিন সময়ের কারণে, তো তাই জন্য আমরা সেই ওয়ান শটের নাম দিচ্ছি অসমাপ্ত ওয়ান শট। তো অসমাপ্ত ওয়ান শটের আজকে পার্ট 2 এবং চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিকোণমিতির কোন পরিমাপ। যারা যারা আগের লেকচার দেখেছে তারা খুব ভালো করে জানে যে এই অঙ্কটা কিন্তু আমি লাস্ট করেছিলাম আগের দিন, যে কোনো বৃত্তের ব্যাসার্ধ, সরি এটা না, এর ঠিক আগেরটা, এই অঙ্ক, যে দুটো কোণের সমষ্টি যদি 135 ডিগ্রি হয় এবং তাদের অন্তর যদি π/12 হয়, তাহলে কোণ দুটির মান ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে লেখো। কালকে আমি লেকচারটাতে ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, কোনটা কি জিনিস, কিভাবে প্রত্যেকটা কোণ ষষ্ঠিক পদ্ধতিতে এবং বৃত্তীয় পদ্ধতিতে বের করতে হয়, ষষ্ঠিক এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক মানে রিলেশন, এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা টানা অঙ্ক করব এবং কালকে অনেকগুলো অঙ্ক হয়েছে। তো আজকে আমরা যে প্রথম অঙ্কটা করব আগের দিনের পরে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক দিয়ে শুরু করব। যারা আমাদের লেকচার ফলো করে তারা খুব ভালো করে জানে যে আমাদের লেকচারের মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পুরোপুরি সলিউশন থাকে এবং তার সাথে সাথে কিন্তু কিছু ইম্পর্টেন্ট বলে ট্যাগ করা কোশ্চেন থাকে। যেগুলো ইম্পর্টেন্ট বলে ট্যাগ করা কোশ্চেন, ওগুলোই কিন্তু এই চ্যাপ্টার থেকে সাজেশন, ঠিক আছে? তো এতদিন পর্যন্ত সাজেশনগুলোতে আমরা মিলে গেছি, টেস্ট পরীক্ষা তো প্রচুর লোকের সাজেশন মিলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বাট তবু আমি বলছি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ভালো করে করতে হবে এবং আমাদের সাজেশনগুলো তো আরো ভালো করে ফলো করতে হবে। যাই চলো, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হয়, তবে ওই বৃত্তের 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। বৃত্তীয় মান, এবার যারা কালকের লেকচার ফলো করেছিস তারা জানিস যে এই অঙ্কটা যেই ফর্মুলা দিয়ে হবে সেই ফর্মুলাতে কিন্তু কোণটাকে আমরা বৃত্তীয় মানই রাখি। আমরা কোণের কিন্তু কোন অ্যাঙ্গেল দিয়েই ষষ্ঠিক মান রাখতে পারবো না। কোন সেই থিওরেমটা, কোন সেই আমাদের কনসেপ্টটা, যদি আমি সার্কেলের সেন্টারকে ও ধরি এবং এটাকে এ বললাম, এটাকে বি বললাম, তাহলে ও একটা ব্যাসার্ধ, ও বি একটা ব্যাসার্ধ, মাঝের অ্যাঙ্গেল তোমার হচ্ছে থিটা। যদি বৃত্তের ব্যাসার্ধ হয় আর এবং যদি বৃত্তচাপের মানটা হয় থিটা, বৃত্তচাপের মানটা হয় এস, এক্সট্রিমলি সরি, তাহলে যদি বৃত্তচাপটা হয় এস আর রেডিয়াস মানে ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে মাঝের অ্যাঙ্গেলটাকে আমি যদি থিটা কনসিডার করি, তাহলে আমাদের এস আর এবং থিটার মধ্যে রিলেশনটা কি, এস ইকুয়ালস টু আর ইন্টু থিটা। এবং এই পার্টিকুলার রিলেশনটাতে এই যে থিটা অ্যাঙ্গেলটা আছে না, এই থিটা অ্যাঙ্গেলটা কিন্তু অলওয়েজ বৃত্তীয় পদ্ধতিতে মানে সার্কুলার সিস্টেমে থাকবে। আমরা এই এস ইকুয়ালস টু আর থিটা ফর্মুলাতে যে অ্যাঙ্গেল নিয়ে কথাবার্তা বলি, সেই অ্যাঙ্গেলটা কিন্তু অলওয়েজ বৃত্তীয় পদ্ধতিতে মানে রেডিয়ানে থাকতে হবে। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে থাকবে না, মানে ডিগ্রিতে কিন্তু অ্যাঙ্গেলটাকে রাখা যাবে না, যা রাখতে হবে অ্যাঙ্গেল কিন্তু এখানে বৃত্তীয় মানে রেডিয়ানে রাখতে হবে। তাহলে আমাকে এখানে কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান বের করতে বলেছে, তো ভালো কথা, কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মানই বেরোবে। তাহলে এই অঙ্কে কি বলে দিয়েছে, এই অঙ্কের রেডিয়াস বলে দিয়েছে, মানে আর এর মান বলে দিয়েছে 6 সেন্টিমিটার এবং আমাদের বৃত্তচাপ মানে এবির মানটা মানে এস এর মানটা বলে দিয়েছে 15 সেন্টিমিটার। তাহলে মাঝের কোণটা মানে কেন্দ্রস্থ কোণটা বের করতে বলেছে। তাহলে উত্তরে আমি আসি, ধরি কেন্দ্রস্থ কোণের মান, থিটা রেডিয়ান, থিটার মাথায় সি দিলাম মানে থিটা রেডিয়ান, এবং বৃত্তচাপ মানে কি, এস মানে হচ্ছে 15 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এটা 6 সেন্টিমিটার। তাহলে আমরা বুঝতে পেরে গেছি এস আর এবং থিটার মধ্যে রিলেশন। তাহলে এস ইকুয়ালস টু আমার কি জলদি বলো, আর ইন্টু থিটা। এস মানে কি 15, আর মানে কি 6, থিটা এখানে চলে এসছে, তাহলে থিটা মানে কি জলদি বলো, 15/6, তাই তো? 15/6 মানে সবাই জানে যে 5/2। তাহলে থিটা যে অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাঙ্গেলের মানটা হচ্ছে 5/2 রেডিয়ান। আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেল তো অলওয়েজ রেডিয়ানেই থাকে, তার মানে 5/2 রেডিয়ানটা হচ্ছে আমাদের এখানে ওই
অ্যাঙ্গেলটার ভ্যালু। তাহলে একদম ইজি অঙ্ক, চিন্তা করার দরকার নেই, খুবই কম নাম্বারের কোশ্চেনটা, খুব ভালো কোশ্চেন। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ, একই কোশ্চেন, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ 28 সেন্টিমিটার হয় এবং ওই বৃত্তের 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণের মান, একই অঙ্ক, ব্যাসার্ধ বলে দিয়েছে আমাদের 28 সেন্টিমিটার এবং আমাদের বৃত্তচাপটা বলে দিয়েছে 5.5 সেন্টিমিটার। এটা ও, এটা এ, এটা বি। এবার কেন্দ্রস্থ কোণটা আমি যদি থিটা বলি, তাহলে সবাই এখানে জানে একই ফর্মুলা, আমি আর লিখছি না এখানে, এস ইকুয়ালস টু আর থিটা। তাহলে থিটার মানটা কত হবে? এস বাই আর। এস এর মানটা হচ্ছে তোমার 5.5, আর হচ্ছে তোমার 28 সেন্টিমিটার। এবার 5.5 যদি হয় তাহলে 55/10 ইন্টু 28, আর 5 11 55, 5 2 10, তার মানে 11/28 রেডিয়ান। সিম্পল অঙ্ক, ভালো অঙ্ক। তাহলে 5 11 55, 5 2 10, তাহলে 28 2 56, মানে 11/56 রেডিয়ান। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এই একই অঙ্ক আরেকটা আছে, এটা নিজেরা করবি। এখানে বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার এবং বৃত্তের চাপটা হচ্ছে 5.5 সেন্টিমিটার। নিজেরা মাধ্যমিক 2023 আশা করছেন, নিজেরা এই কোশ্চেনের অ্যান্সারটা বের করে বলছে কত আসছে। কমেন্ট সেকশনে কিন্তু আমি এক্ষুনি দেখতে চাই যে অ্যান্সারটা কত আসছে। জলদি কিন্তু প্রত্যেকে অ্যান্সারটা করে দিবি। একটি ঘড়ির কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণ আবর্তন করে। আমি আবার রিপিট করছি, একটি ঘড়ির কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণ আবর্তন করে। 2 ঘন্টায় বলেছে, ঠিক আছে? ওকে, এবার ঘড়ির কিন্তু কাঁটাটা ঘন্টার কাঁটা না মিনিটের কাঁটা সেটা কিছু বলে দেয়। আমার মনে হয় যে এটা বোধহয় ঘন্টারই কাঁটা, এটা ঘড়ির কাঁটা না হয়, এটা বোধহয় ঘন্টার কাঁটা হবে। ঘড়ির কাঁটা না হয়, এটা ঘন্টার কাঁটা হবে। মানে ঘড়িতে যে ঘন্টার কাঁটাটা আছে ওটা 2 ঘন্টায় বলছে π/6 রেডিয়ান কোণ উৎপন্ন করে। আমি কালকেই একটা অঙ্ক করেছিলাম, এটা ঘড়ির সেন্টারের একদম উপরে 12 আছে, নিচে 6, এটা 1 2 3 4 5 6, আর 6 পরে 7 8 9 10 11 12। কালকেই আমরা বলেছিলাম যে ঘড়ির ঘন্টার কাঁটা যদি একবার পুরো ঘোরে, তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা যদি একবার পুরো ঘোরে তাহলে 360 ডিগ্রি কোণ তৈরি করছে, 360 ডিগ্রি কোণ তৈরি করছে। এবার 360 ডিগ্রি কোণ তৈরি করছে 12 ঘন্টায়, বিকজ 12টা থেকে আবার যদি 12টায় ফিরে আসে তাহলেই 12 ঘন্টা হয়। তাহলে 12 ঘন্টায় ও 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে 12 ঘন্টায় তৈরি করে 360 ডিগ্রি কোণ, মানে 2π রেডিয়ান। 12 ঘন্টায় 2π রেডিয়ান কোণ উৎপন্ন করে। কি করে বুঝলাম আমি? 360 ডিগ্রি মানে 180 ডিগ্রি, মানে যেহেতু পাই রেডিয়ান, তার মানে 360 ডিগ্রি মানে কত? জলদি বলো, 2π রেডিয়ান। তাহলে 12 ঘন্টায় যদি 2π রেডিয়ান কোণ উৎপন্ন করে তাহলে 1 ঘন্টায় তৈরি করবে 2π/12, মানে π/6 রেডিয়ান কোণ, ঠিক আছে? 12 ঘন্টায় যদি 2π রেডিয়ান কোণ উৎপন্ন করে তাহলে 1 ঘন্টায় 2π/12, মানে π/6 রেডিয়ান কোণ উৎপন্ন করবে। তাহলে 2 ঘন্টায় উৎপন্ন করবে কত? জলদি বলো, 2 × π/6, মানে π/3 রেডিয়ান কোণ। 1 ঘন্টায় মানে 12টা থেকে যখন একটা বাজলো তখন মাঝের অ্যাঙ্গেলটা তৈরি হলো π/6, মানে 30 ডিগ্রি। আর যখন 12টা থেকে 2টো হলো তখন আবার π/6, মানে 30 ডিগ্রি, 30 তাহলে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এখানে 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণ আবর্তন করে, এটা ভুল কথা। 2 ঘন্টায় π/3 রেডিয়ান কোণ উৎপন্ন করে। তাহলে এটা সত্য না মিথ্যা আমায় বের করতে বলেছে, এটা অবশ্যই মিথ্যা, এটা অবশ্যই মিথ্যা। মাধ্যমিক 2024-এর কোশ্চেন কিন্তু এটা খুব ভালো কোশ্চেন। নেক্সট, একটি সমকোণী ত্রিভুজের, যখনই সমকোণী ত্রিভুজের কথাবার্তা হচ্ছে তখন সমকোণী ত্রিভুজ না এঁকে কথাবার্তা বলা উচিত না। আঁকলে অনেক কনসেপচুয়াল ক্ল্যারিটি বাড়ে। একটা অঙ্ক যদি তুই ছবির মাধ্যমে প্রকাশ করিস তাহলে অনেক কিছু না বোঝা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তাহলে যখনই সমকোণী ত্রিভুজ দেখলাম, কোনো কষ্ট নেই তো আমার সমকোণী ত্রিভুজ আঁকতে, তো এঁকে দেখলে সমকোণী ত্রিভুজ কি সমস্যা আছে? একটা সমকোণী ত্রিভুজ আঁকতে তোর প্রবলেমটা কোথায় আছে? তাহলে সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্ম কোণের মান, সবাই জানে যে সমকোণী ত্রিভুজের এই সমকোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, এবং বাদবাকি যে দুখানা কোণ আছে ওরা কিন্তু সূক্ষ্ম কোণ, ঠিক আছে? দুটি সূক্ষ্ম কোণের অন্তর 2π/5 হলে কোণ দুটির ষষ্ঠিক পদ্ধতিতে মান নির্ণয় করো। তাহলে ধরে নে, উত্তরে আমি আসছি, ধরি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ
সূক্ষ্ম কোণ দুটি হলো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটি হলো আলফা ও বিটা। ধরলাম সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির মান হচ্ছে আলফা ও বিটা। আলফাটাও আমি রেডিয়ান ধরলাম, বিটাও আমি রেডিয়ানই ধরলাম। ঠিক আছে, আমরা প্রত্যেকে জানি যে আলফা প্লাস বিটা প্লাস 90 ডিগ্রি, তাই তো এখানে মানে π/2 রেডিয়ান ইকুয়ালস টু কি 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তো, আর 180 ডিগ্রি মানে সবাই জানে এটা কি পাই রেডিয়ান। তাহলে 180 ডিগ্রি মানে যদি পাই রেডিয়ান হয়, তার মানে 90 ডিগ্রি মানে কি π/2 রেডিয়ান। 180 ডিগ্রি মানে যদি পাই রেডিয়ান হয়, তাহলে 90 ডিগ্রি মানে কি π/2 রেডিয়ান। তাহলে 180 ডিগ্রি মানে পাই, 90 ডিগ্রি মানে কি জলদি বলো π/2। ভালো কথা। তাহলে আলফা প্লাস বিটা প্লাস 90 ডিগ্রি, এটা মানে কি 180 ডিগ্রি মানে কি পাই রেডিয়ান। ঠিক আছে, ওকে, ভালো কথা। তাহলে আলফা প্লাস বিটার মানটা কত হয়ে গেল? পাই থেকে π/2 বিয়োগ করলে π/2। তাহলে আমি আলফা প্লাস বিটার মানটা পেয়ে গেছি π/2। এবার এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। ভালো কথা। এবার বলছে সূক্ষ্ম কোণের অন্তরের মান হচ্ছে 2π/5। এবার এই যে সূক্ষ্ম কোণ দুটো আছে আলফা আর বিটা, এদের অন্তরটা করে দিয়েছে তোমার 2π/5। এখন আলফা মাইনাস বিটার মানে কি জলদি বলো 2π/5, এটা 2 নম্বর। তাহলে আলফা প্লাস বিটার মান তোমার হচ্ছে π/2, আলফা মাইনাস বিটার মান তোমার হচ্ছে 2π/5। এবার তোমাকে আলফা এবং বিটাটা বের করতে বলেছে, মানে আলফা এবং বিটাটা বের করতে বলেছে। ওকে, আচ্ছা। এবার আলফা প্লাস বিটার মানটা কত হচ্ছে π/2, আলফা মাইনাস বিটার মানটা কত হচ্ছে 2π/5। এদেরকে যোগ করে দিলে বিটা বিটা কেটে যাবে, তাহলে 2 আলফা π/2 প্লাস 2π/5 কত আসছে? এটা 10, 5π প্লাস 4π, তাই না? মানে 9π/10 না? π/2 প্লাস 2π/5, 5 দুগুণে 10, 5π প্লাস 4π মানে কি 9π। তাহলে 9π/10। তাহলে 2 আলফার মানটা যদি 9π/10 হয়, তাহলে আলফার মানটা কত হচ্ছে 9π/20। এটা বেরিয়ে গেল আলফা, প্রথম কোণটা। আলফা যদি তোমার 9π/20 হয়, তাহলে বিটার মানটা বের করতে বলেছে। বিটার মানটা যদি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দে, কোনো সন্দেহ নেই। সুতরাং 1 নংয়ে বসিয়ে পাই, 1 নম্বরে আলফার মানটা বসিয়ে কত আসছে? আলফা প্লাস বিটার মানটা কত? π/2। তাহলে বিটা মানে কি π/2 মাইনাস আলফা। এবার π/2 মাইনাস 9π/20, 2 আর 20 এলসিএমটা কত? 20। 2 দিয়ে ভাগ করলে 10, 10π। 20 দিয়ে ভাগ করলে 1 মানে 9π। 10π মাইনাস 9π মানে কি π/20। তাহলে আলফার মানটা পেয়ে গেছি আমি 9π/20, বিটার মানটা কত হচ্ছে π/20। তাহলে দুখানা সূক্ষ্মকোণের মান বের করার ছিল আমাদের। একটা সূক্ষ্মকোণ কত হচ্ছে জলদি বলো? 9π/20, আর আরেকটা সূক্ষ্মকোণের মান হচ্ছে π/20। মানে 90 ডিগ্রি ছাড়া বাদ বাকি দুটো কোণের মান আমি পেয়ে গেছি। এবার এই দুখানা কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে বের করতে বলেছে, তাই তো? তাহলে আলফার যে মানটা আছে 9π/20, পাই মানে কি 180 ডিগ্রি, π/20, 9 20 180 মানে 81 ডিগ্রি। বিটার মানটা কত হচ্ছে π/20, পাই মানে 180 ডিগ্রি /20 মানে কি 9 ডিগ্রি। তাহলে ত্রিভুজের বাকি যে দুখানা কোণ আছে, যার মানে আমি আলফা আর বিটা ধরেছি, আলফার মানটা হয়ে গেল 81 ডিগ্রি, বিটার মানটা হলো 9 ডিগ্রি। তাহলে আমাকে ওই দুখানা সূক্ষ্মকোণই বের করতে বলেছিল 90 ডিগ্রি বাদ দিয়ে, এবং তার ষষ্ঠিক পদ্ধতিতে মান বের করতে বলেছে, মানে সেটা ডিগ্রিতে বের করতে বলেছে। তো দুখানা মানই কিন্তু সুন্দরভাবে আমরা ডিগ্রিতে বের করে ফেলেছি, চিন্তা করার দরকার নেই। নেক্সট, কোন সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর যদি 72 ডিগ্রি হয়, তাহলে কোণ দুটির বৃত্তীয় মান নির্ণয় করো। একই কোশ্চেন, সেম অ্যাজ প্রিভিয়াস। দুটি কোণের অন্তর প্রতি 72 ডিগ্রি। ভাই আমরা তিনটে কোণের সমষ্টি কি জানি? তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটা কত হচ্ছে 90 ডিগ্রি। ভালো কথা। আমি আলফা আর বিটাটা কিন্তু ষষ্ঠিক পদ্ধতিতে নিয়েছি, ওই জন্য আমি ডিগ্রি নিয়ে কাজ করছি। আর অন্তরটা বলে দিয়েছে 72 ডিগ্রি। এখান থেকে আলফা আর বিটার মান বের কর।
আলফা আর বিটার মানটা বেরোবে এখানে ডিগ্রিতে, সেই ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। আলফা আর বিটার মানটা তোমার বেরোবে ডিগ্রিতে, সেই ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। কিভাবে করবি? আমরা জানি 1 ডিগ্রি মানে π/180 রেডিয়ান। এই ফর্মুলার সাহায্যে তুমি আলফা এবং বিটার যে ডিগ্রিতে মানটা বেরিয়েছে ওটা রেডিয়ানে বের করে ফেলো। সিম্পল অঙ্ক, চিন্তা করার দরকার নেই। একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। খুবই ইজি। তিনটে কোণ কিন্তু বলে দেয়নি এখানে, কোণ তিনটের মান কিন্তু বলে দেয়নি, কোণ তিনটের মানের রেশিও বলে দিয়েছে, ইস টু বলে দিয়েছে, মানে আমাদের কোণ তিনটে মানের রেশিও মানে অনুপাতটা বলে দিয়েছে। তাহলে আমরা একটা সুন্দর কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করতে পারি। যেহেতু কোণ তিনটের অনুপাত বলেছে 2:3:4, যেহেতু 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 কোণ তিনটির অনুপাত 2:3:4, ধরি কোণ তিনটি হচ্ছে, যেহেতু আমি অনুপাত জানি তো কোণ তিনটি হলো 2x, 3x আর 4x। কোণ তিনটের অনুপাত যেহেতু বলে দিয়েছে 2:3:4, ঠিক আছে, তো অনুপাতিক ভাগার ধরে নিলাম আমি x। তাহলে 2, 3, 4 যদি অনুপাত হয় তাহলে সেই কোণটাকে আমি ধরে নিচ্ছি 2x, 3x আর 4x। এবার আমরা সবাই জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কি আমরা জানি। তাহলে আমাকে এখানে এই তিনটে কোণের মধ্যে যেই কোণটা সব থেকে বড় তার মান বের করতে বলেছে। তো এই তিনটে কোণ বের করতে গেলে x এর মান দরকার রে বাবু। তাহলে 2x, 3x, 4x এই তিনটাকে যোগ করলে কি হবে? জলদি বলো, 180 ডিগ্রি হলো। তাহলে 2x, 3x, 4x মানে কি 9x যদি 180 হয়, তার মানে x এর মানটা কত? 20। তাহলে 2x ডিগ্রি, 3x ডিগ্রি, 4x ডিগ্রি অ্যাকচুয়ালি, ঠিক আছে ওকে। তাহলে 2x ডিগ্রি, 3x ডিগ্রি, 4x ডিগ্রি এটা হচ্ছে তোমার 180 ডিগ্রি। তার মানে 9x হচ্ছে তোমার 180, x এর মানটা কত? 20। তাহলে তিনটে কোণ কত হচ্ছে? সুতরাং কোণ তিনটি হচ্ছে হলো প্রথমটা কি 2x মানে 2 × 20, তারপর কি 3 × 20, তারপর কি 4 × 20। তার মানে কি 40 ডিগ্রি, 60 ডিগ্রি আর 80 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটে কোণের মান পেয়ে গেলাম, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি। এবার এর মধ্যে যে কোণটা সব থেকে বড় তার বৃত্তীয় মান বের করো। তাহলে বৃহত্তম কোণটি কত? 80 ডিগ্রি। এই 80 ডিগ্রির বৃত্তীয় মান বের করতে বলেছে। তার মানে কি হচ্ছে? আমরা সবাই জানি যে 1 ডিগ্রি মানে π/180 রেডিয়ান। তাহলে 80 ডিগ্রি মানে কত হচ্ছে? 80 × π/180 রেডিয়ান। তার মানে 4 20 80, 4π/9। 20 দিয়ে ভাগ করে দে না, 4 20 80, 9 20 180, 20 দিয়ে ভাগ করলে 4π/9 রেডিয়ান হচ্ছে। সিম্পল জিনিস। তাহলে বৃহত্তম কোণটার বৃত্তীয় মান বের করতে বলেছে, তাহলে ডিগ্রিতে ছিল ওটাকে আমি রেডিয়ানে কনভার্ট করে নিলাম, 4π/9 রেডিয়ান। সিম্পল। নেক্সট কোশ্চেন। একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসেব করে লিখি। ভালো করে দেখো, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তার অনুপাতটা বলে দিয়েছে। অসমান দৈর্ঘ্য নাকি সমান দৈর্ঘ্য? আমি একবার রিকোয়েস্ট করব যে দেখতে, না ঠিক আছে অসমান দৈর্ঘ্যেরই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অসমান দৈর্ঘ্যের, ঠিক আছে ওকে। আচ্ছা ব্যাসার্ধ তো সবারই এক, ব্যাসার্ধ প্রত্যেকের এক, আরই হবে। তাহলে একটা বৃত্তচাপ আমি ধরলাম হচ্ছে S1 আর আরেকটা বৃত্তচাপ আমি ধরলাম হচ্ছে S2, ঠিক আছে ওকে। একটা বৃত্তচাপকে আমি S1 ধরলাম, AB বৃত্তচাপটাকে আমি S1 ধরলাম, আর BC বৃত্তচাপটাকে আমি S2 ধরলাম। এবার এদের কোণের অনুপাতটা বলে দিয়েছে, ঠিক আছে ওকে।
কোণের অনুপাত। আচ্ছা, দ্বিতীয় কোণটির মানে দ্বিতীয় যে কোণটা আছে এই কোণটা ষষ্ঠিক মান বলে দিয়েছে 30 ডিগ্রি, ঠিক আছে? ওকে, হ্যাঁ। আর প্রথম কোণটা কিন্তু বলেনি, এটাকে আমি আলফা ধরছি, ঠিক আছে? মাথায় রাখবি যে এই যে এস আর এবং থিটা, আমরা যে এস ইকুয়ালস টু আর থিটার ফর্মুলা অ্যাপ্লাই করি ওখানে কিন্তু অ্যাঙ্গেল অলওয়েজ রেডিয়ানে থাকে। তো আমাকে একটা কোণ ডিগ্রিতে বলে দিয়েছে, বাট আমি যখন কাজে লাগাবো ওটা কিন্তু রেডিয়ানে ধরবো। এবার কোশ্চেনে বলে দিয়েছে বৃত্তের অসমান দৈর্ঘ্যের যে বৃত্তচাপ দুটো আছে তার অনুপাত 5:2। মানে অ্যাকচুয়ালি আমি ধরে নিই, উত্তরে আমি আসছি, ধরি বৃত্তচাপ দুটি হলো S1 ও S2। সুতরাং S1:S2 কত হচ্ছে? 5:2। আমাদের যেই দুটো বৃত্তচাপ অসমান বলে দিয়েছে মানে যাদের অনুপাতটা 5:2, ওটাকে আমি S1 আর S2 ধরে নিলাম। তাহলে S1 আর S2 হলো তোমার দুটো বৃত্তচাপ এবং তার অনুপাতটা হচ্ছে 5:2, মানে S1:S2টা কত? 5:2। এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি। ধরি S1 বৃত্তচাপ, ধরি S1 বৃত্তচাপ কেন্দ্রে আলফা রেডিয়ান কোণ উৎপন্ন করে। ধরি S1 বৃত্তচাপ কেন্দ্রে আলফা রেডিয়ান কোণ উৎপন্ন করে ও S2 বৃত্তচাপ কেন্দ্রে থিটা যার মান হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে কি জলদি বলো? 1 ডিগ্রি মানে হচ্ছে π/180 রেডিয়ান। তাহলে 30 ডিগ্রি মানে কত? 30 ইন্টু π/180 মানে π/6 রেডিয়ান কোণ উৎপন্ন করে। তাহলে S1 বৃত্তচাপ আমি ধরে নিচ্ছি যে কেন্দ্রে আলফা কোণ উৎপন্ন করে এবং S2 বৃত্তচাপ কোশ্চেনে বলেই দিয়েছে যে কেন্দ্রে 30 ডিগ্রি মানে π/6 রেডিয়ান কোণ উৎপন্ন করে, ঠিক আছে? এবার আমরা কি জানি? ব্যাসার্ধ ধরছি আমি, ধরি বৃত্তের ব্যাসার্ধ আর একক। তার মানে S1টা কি? আর আলফা, আর S2টা কি? আর থিটা, ঠিক আছে? S1টা হচ্ছে আর আলফা, প্রথমে হচ্ছে S1, এটা S1, S ইকুয়ালস টু আর থিটা। তাহলে S1টা কি? আর ইন্টু আলফা, আর S2 মানে কি? আর ইন্টু থিটা। তোমায় আলফার মানটা বের করতে বলেছে, তো এটা যা আছে রেখে দিলাম। S2 মানে কি? আর ইন্টু π/6। এখন বাবু S1:S2 মানে কি? 5:2। তার মানে S1/S2 মানে কি? 5/2। আচ্ছা, S1 মানে কি? আর আলফা, তো S2 মানে কি? আর π/6 ইকুয়ালস টু 5/2। তাহলে আলফার মানটা কত হচ্ছে জলদি বলবে? 5/2 ইন্টু π/6 মানে কি? 5π/12। তার মানে এই যে কোণটা আছে প্রথম যে কোণটা আছে তার মানটা বলেছে ষষ্ঠিক এবং বৃত্তীয় দু পদ্ধতিতেই বের করতে। তাহলে আমরা এখন যে আলফার মানটা আছে, যে প্রথম কোণটা আছে ওর মানটা বৃত্তীয় পদ্ধতিতে বের করে দিয়েছি। সুতরাং ষষ্ঠিক মান হলো পাইয়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দাও, 5 ইন্টু 180/12 ডিগ্রি, 15/12 180। তার মানে আলফার মানটা 75 ডিগ্রি। 15/12 180, তার মানে আলফার মানটা কি? 75 ডিগ্রি। তাহলে আলফার যে মানটা আছে মানে যে প্রথম কোণটা আছে ওর বৃত্তীয় পদ্ধতিতে মানও বেরিয়ে গেল এবং ষষ্ঠিক পদ্ধতিতেও মান বেরিয়ে গেল, ঠিক আছে? ওটা আমরা বের করে ফেলেছি। সিম্পল জিনিস, চিন্তা করার দরকার নেই। তাহলে ষষ্ঠিক আর বৃত্তীয় পদ্ধতিতে আমায় প্রথম কোণটির মান বের করতে বলেছে, ওটা বের করে ফেলেছি। মাধ্যমিক 2025 কোশ্চেন, ভালো কোশ্চেন, কিন্তু একটু স্পিডে বলছি বাট ভালো কোশ্চেন এটা, ঠিক আছে? একদম একই কোশ্চেন, এটা আমি HW দিচ্ছি, এটা পুরোপুরি HW। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আগেরটায় বলেছে অসমান দৈর্ঘ্যের বৃত্তচাপের অনুপাত 5:2, এটা 5:3। দ্বিতীয় কোণটার মান আগেরটা অঙ্কটায় বলেছিল 30 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি। একইভাবে প্রথম কোণটার ষষ্ঠিক আর বৃত্তীয় মান বের করতে বলেছে। প্রত্যেকে যাতে কমেন্ট সেকশনে এই অঙ্কটা করে জানায় যে অ্যান্সারটা কি। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্রত্যেকে আমি কিন্তু এই অঙ্কটা হোমওয়ার্ক, অ্যাজ আ হোমওয়ার্ক আমি কমেন্ট সেকশনে জানাতে বলছি।
থ্যাংক ইউ। যাই হোক, তাহলে অসমাপ্ত ওয়ান শটের পার্ট 2 আজকে চলে এলো, এবং এরপরে তোরা কোন চ্যাপ্টার চাস সেটা বলবি। ট্রিগোনোমেট্রি আমরা প্ল্যান করেছি, ট্রিগোনোমেট্রির নেক্সট চ্যাপ্টারটা তোদের করাবো এই মুহূর্তে। তো প্রথম চ্যাপ্টার আমরা করিয়ে ফেললাম পুরোপুরি, কোন পরিমাপ। সেকেন্ড চ্যাপ্টার আসতে চলেছে। তোরা ট্রিগোনোমেট্রি ছাড়া যদি আর কোনো চ্যাপ্টারের ওয়ান শট চাস বা আর কোনো চ্যাপ্টারের অঙ্কর সলিউশন চাস, আমাদেরকে অবশ্যই জানা, আমরা কিন্তু সেই সলিউশন প্রোভাইড করব। এবং তোরা যদি ক্লাস করতে চাস তাহলে আমরা কিন্তু লাইভ ক্লাসের ব্যবস্থা করতে পারি। বাট হ্যাঁ, যদি বেশি জন হয় তাহলেই লাইভ ক্লাসটা করে মজা আসবে। যদি বেশি জন ক্লাস না করে তাহলে লাইভ ক্লাস করে কিন্তু কোনো মজা আসবে না। ঠিক আছে, সবাইকে অল দ্য বেস্ট, খুব ফাটি অঙ্ক কর। যাদের যাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে তাদেরকে আর কি বলবো, কিছু বলার নেই, আমরা অনেক পরে শুরু করেছিলাম। যাদের যাদের টেস্ট পরীক্ষা হয়নি তারা কিন্তু এই অঙ্কগুলো অবশ্যই করে যাস, বিকজ এখান থেকেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা সর্বাধিক। অল দ্য বেস্ট, ফাটি অঙ্ক করো।